আমাদের দেশে দেখবেন ওয়ার্ড কমিশনার চরিত্রে সার্টিফিকেট দেয়, এমন ওয়ার্ড কমিশনার তার নিজেরই চরিত্র ঠিক নাই, মেয়র দেয়, এমপি দেয়, কিন্তু আমাদের নবীর চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৬৮ নম্বর সূরা সূরাতুল কলমের ৪ নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম, আর নিশ্চয়ই আপনি সুমহান প্রতিষ্ঠিত আদর্শে, আপনি সুমহান সুউচ্চ আদর্শের উপরে, চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৩৩ নম্বর সূরা সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে বললেন, যারা পারেন আমার সাথে পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ আখিরাত পাওয়ার আশা রাখে এবং আল্লাহকে অধিকতর স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শের নমুনা। তিনি সবার জন্য আদর্শ। তিনি এমন এক মহামানব যে তার আদর্শে আদর্শিত হয়ে চললে সওয়াব পাওয়া যায়। কিভাবে? আপনি নবীর মতো কথা বললে সওয়াব, নবীর মতো ঘুমাইলেও সওয়াব, নবীর মতো খাইলেও সওয়াব, নবীর মতো চলাফেরা করলেও আমলনামায় সওয়াব উঠে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এখানে যত যুবক ভাইয়েরা আছেন, আপনারা অনেকের ফ্যান ফলোয়ার, আপনারা বলেন মেসি, নেইমার, বা অনেকে বিভিন্ন নায়ক গায়কের অনুসরণ করে না? আচ্ছা, আপনারা বলেন তো, এই যে নায়ক গায়ক খেলোয়াড়, এদের মতো চুল রাখলে, অনেকে কিন্তু আছে এরকম চুল রাখে, আপনারা দেখবেন কিছু কিছু ছেলেদের চুলের কাটিং, আরে বাপরে বাপ, এই মাঝখান দিয়ে একটা টান বেড়েছে দেখবেন এখানে। আমি এগুলো রাস্তাঘাটে খেয়াল করি, কিছু কিছু ছেলেদের চুল আবার পিছন থেকে বোঝা যায় না, পেছন থেকে দেখলে মনে হয় হয়তো সামনে কোনো মেয়ে, সামনে গিয়ে দেখা যায় আরে বাপরে বাপ, এটা একটা ছেলে। এরকম আছে না? এই ৮ নম্বর রোডে, হালিশহর ৮ নম্বর রোড আছে না, গত বছর ২০২৪ সালের কাহিনী, এখানে একটা সেলুন আছে। আমি গত বছরের কাহিনীটা আমার সাথে ঘটেছে। আমি দুপুরবেলা 12টার দিকে সেলুনে ঢুকেছি, তো ফোন সামনে ছিল, ফোন স্ক্রল করে করে ঢুকতেছি। ঢুকার পরে দেখি সেলুনের চেয়ারের মধ্যে লম্বা চুল এই চিরুনি দিয়ে টানতেছে। আমি সেলুনের দরজা খুলে বললাম সরি, আমি ভাবছি এটা মনে হয় কোনো জেন্টস সেলুন, কিন্তু এটা দেখতেছি লেডিস। আমারে বলতেছে না না স্যার, আপনি ঠিক জায়গায় আসছেন। আমি বললাম কি বলেন, এত লম্বা চুল? কয় না না, এটা আমাদের এক ভাই, উনি বাউল গান করে, একটু ঝাঁকানাকা মারা লাগে তো। পরে আমি ঢুকলাম, ঢুকে দেখলাম আসলেই এটা কোনো মেয়ে না, এটা একটা ছেলে। এরকম বলেন তো অনেক ছেলেদের চুলের কাটিং আছে না? আবার এখন কিছু কিছু ছেলে আছে এমন, তার ডানে বামে পিছনে কোনো দিকে চুল নাই, শুধু মাঝখানে চুল রেখে দিয়েছে। দেখে মনে হয় যে বাবুই পাখি বাসা বাঁধার জন্য এরকম কাটিং দিয়েছে। এরকম আছে না চুলের কাটিং? তো আমি বলছিলাম, আপনি খেলোয়াড়ের কাটিং চুল রাখলে সওয়াব নাই, কোন নায়ক কোন গায়কের হাঁটার স্টাইল ফলো করলে সওয়াব নাই, কিন্তু নবীজির তরিকায় কথা বললে, নবীজির তরিকায় ঘুমালে, চললে, খাওয়া দাওয়া করলে, উঠা বসা করলে সওয়াব আছে না নাই? শুধু সওয়াব না, নবীজিকে কথাবার্তা, চলাফেরা, উঠা বসায়, জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করলে আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে আল্লাহ বলেছেন, এজন্য তোমরা যারা আল্লাহকে পেতে চাও, আখিরাতে সফলতা চাও, অনুসরণ করতে হবে একজনকে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনুসরণটা কিভাবে হবে? নবীজির মতো চলতে হবে। আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নাহ থাকবে, মুখের মধ্যে দাড়ি নাই, তো এটা কি নবীর সুন্নাহ হলো? পৃথিবীর এমন কি কোন নবী রাসূল ছিলেন যাদের দাড়ি ছিল না? জোরে বলেন, ছিলেন না? সব নবীদের
দাড়ি ছিল। আর দাড়ি এটা পুরুষত্বের একটা আলামত। ইহুদিরা দাড়ি রাখে, দেখবেন আপনারা, ইহুদিরা দাড়ি রাখে, খ্রিস্টানরা দাড়ি রাখে, আমি কিছু হিন্দুকেও দেখেছি দাড়ি রাখতে। আমি এরকম কয়েকজনকে জিজ্ঞেস করেছি, আচ্ছা আপনারা দাড়ি রাখেন কেন, এটা কি কোনো ফজিলত বা সওয়াবের জন্য? কয় না, ফজিলত বা সওয়াবের জন্য না, আমরা স্বাস্থ্যগতভাবে এবং স্কিনের দিক থেকে, ত্বকের দিক থেকে সচেতন আমরা। আমি বললাম ব্যাপারটা বুঝায় বলেন। তিনি বললেন যে আমার মুখের চামড়া তো এমনি নরম, এখন আমি যখন আমার ফেসে বারবার ব্লেড মারবো, এটা বারবার যখন শেভ করতে থাকবো, তখন দেখা যাবে চামড়া শক্ত হবে, ক্ষতি হবে। এমনকি এই যে নার্ভ আছে আমাদের শরীরের মধ্যে, এই যে দেখেন আপনারা এই মসজিদের মধ্যে ইলেকট্রিক মিস্ত্রি যখন ওয়্যারিং করেছে, এই লাইট ফ্যান সবকিছুর তার নিয়ে আবার এক জায়গায় জোড়া দিছে না? এটা কোন জায়গায় দিয়েছে? যে কোনো এক জায়গায় দিয়েছে। তো আমাদের শরীরের সব তার তুর যা আছে, অর্থাৎ এগুলোকে নার্ভ বলা হয়, এগুলো সব একেবারে আমাদের ব্রেইনের সাথে গিয়ে সম্পৃক্ত এখান থেকে। কারণ ব্রেইনকে বলা হয় সেন্টার, এটা হচ্ছে পরিচালক, আপনার বডিকে পরিচালনা করে কে? ব্রেন। তো সব কিছু নার্ভ তো এদিক দিয়ে গিয়েছে, তাই না? তা আপনি যে এটাকে সাজতে সাজতে এমন অবস্থা করতেছেন, এর উপরে একটা কি পড়ে? প্রেশার পড়ে। আর চিকিৎসা বিজ্ঞান বলে যে অতিরিক্ত শেভিং এর কারণে কিন্তু মানুষের চোখের জ্যোতিও কমে যায়। তো ওই অমুসলিমরা তারা দাড়ি কামায় না, তারা ক্লিন শেভ করে না স্বাস্থ্যগত কারণে। আর ইসলামের প্রতিটি বিধান মানুষের জন্য কল্যাণকর, স্বাস্থ্যগত ফায়দা তো আছে, অন্যদিকে চেহারার সৌন্দর্য আর নবীর সুন্নাহও আপনার অনুসরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ।